প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত কয়েকটি ক্লাসে বাস্তব সংখ্যার যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়ের মোটামুটি সব আইটেমের অঙ্ক এবং যেগুলো বেসিক আলোচনা সেগুলো শেষ করেছি। আজকে আমরা পরবর্তী যে অধ্যায়টি আছে তোমাদের গণিত বইয়ের, সেই অধ্যায় আমরা শুরু করব। পরবর্তী অধ্যায় এটা হচ্ছে, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সেট সেট অধ্যায়টি আমরা করব। তোমরা সবাই দেখো, আমাদের আলোচনার যে বস্তুটি সেটি হচ্ছে সেট। এই সেট আসলে আমরা অনেক কিছু, মানে সেট বলতে অনেক কিছুই বুঝি। অনেকেই বলি মোবাইল সেট, ডিনার সেট, বা অনেক বইয়ের সেট, ক্লাস 6-এর বইয়ের সেট, ক্লাস 10-এর বইয়ের সেট, 9-এর বইয়ের সেট, বা অনেক কিছু বলতে পারি আমরা, যে মিসিং ড্রেস সেট, অনেক কিছু বলা যায় সেট বলতে। এখন সেট গণিতে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব সেটা এখন দেখব। তাহলে গণিতে কিভাবে আমরা সেট সংজ্ঞায়িত করব, সেট বলতে কি বুঝি সেটা আমি লিখে দেখাচ্ছি। বাস্তব বা চিন্তা জগতের চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ কিংবা সংগ্রহকে সেট বলা হয়। আচ্ছা, এখানে বাস্তব বা চিন্তা জগতের আমরা যে জিনিসটা চিন্তা করতে পারি বা বাস্তব জগতে আছে সেগুলোর, সেই চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুসমূহের, সুসংজ্ঞায়িত মানে কি, যেটাকে সংজ্ঞা দেওয়া যায়, সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করা যায়, সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে কি বলে, সেট বলে। এটা গণিতের ভাষায় আমরা সেট বলতেছি, এটা ডিনার সেট বা অন্য কোনো সেটের কথা বলা হচ্ছে না। তাহলে যে সুসংজ্ঞায়িত বস্তুসমূহের, আমরা এখন সুসংজ্ঞায়িত হয় কি নয় সেটা জানার জন্য একটু কথা বলি। আমি এর আগেও এটা বলেছিলাম। আচ্ছা, আমরা দেখি 8 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 2 হয়। 8 কে 4 দ্বারা যদি ভাগ করি ভাগফল কত হয়? 2 হয়। আলটিমেটলি আমরা লিখতে পারি 4 ইন্টু 2 ইকুয়াল কি লিখতে পারি? 8 লিখতে পারি। তার মানে আমরা বলতে চাচ্ছি যে 4 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি উপরের সংখ্যাটা 8 পেয়ে যাব। 8 কে 4 দিয়ে ভাগ করে 2 পাওয়া কিংবা 4 কে 2 দিয়ে গুণ করে 8 পাওয়া, এটা একটা সংজ্ঞার মধ্যে পড়ে যায়। এখন 1 ডিভাইডস 0 এটা সমান কি হবে কেউ বলতে পারো? এটা নিয়ে আমার ক্লাস আছে, অবশ্যই দেখবে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে 1/0 সমান কি হয়। এটা কি সংজ্ঞায়িত নাকি অসংজ্ঞায়িত, নির্ণেয় নাকি অনির্ণেয়? আচ্ছা, এখন ভাবি আমি 1 কে 0 দ্বারা ভাগ করলাম। আচ্ছা, এখন ভাবো তো, এই যে এখানে এমন কোনো সংখ্যা পাওয়া যাবে বা এমন কোনো কিছু পাওয়া যাবে যেটাতে গুণ করলে, 0-র সাথে সেটাকে গুণ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। এরকম কি কোনো সংখ্যা আছে? তাহলে যদি না থাকে আমি কি বলতে পারবো? 1/0 এটা কি আসলে কি এটা সংজ্ঞা দেওয়া যাচ্ছে? সংজ্ঞায়িত নয়।
তাহলে 1/0 একটা কি টার্ম? অসংজ্ঞায়িত। এই জন্য বলা হয়েছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে কি বলা হয়? সেট বলা হয়। সেটের আরেকটা আমরা উদাহরণ বললাম একটা, যেরকম সংখ্যা দিয়ে দেখাইলাম ভাগ করা যায় কিনা। একটা বাস্তব বা চিন্তা জগতের, আমরা যেহেতু জানি এখানে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ছেলে মেয়ে সবাই পড়তে পারে। তারপর আমরা যদি জিলা স্কুলের কথা বলি, সেখানে কি মেয়েরা পড়ে? পড়ে না। গভর্নমেন্ট গার্লসে কি ছেলেরা পড়ে? পড়ে না। তাহলে আমি যদি বলি সেট নয়, এরকম একটা উদাহরণ দিন বা দেই, কি হবে? আমি যদি বলি যে রংপুর জিলা স্কুলে 100 জন মেয়ে 10ম শ্রেণীতে সায়েন্সে পড়াশোনা করে, এটা কি বাস্তব বা চিন্তা জগতের সাথে মিল থাকলো? না, এটা বাস্তব বা চিন্তা জগতের মিলের বাহিরে। কারণ হচ্ছে জিলা স্কুলে মেয়েরা পড়ে না, এটা সুসংজ্ঞায়িত নয়, সেজন্য এটা কি নয়? সেট নয়। কিংবা গভর্নমেন্ট গার্লসে 10 জন ছাত্র বা 100 জন ছাত্র বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে, এটাও কি নয়? সুসংজ্ঞায়িত না, এটা কোনো সেটই না। তাহলে আমরা কি বলবো? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে আমরা ক্যাপিটাল লেটার যেগুলো সেগুলো দিয়ে প্রকাশ করি। এ বি সি চলতেই আছে, তারপর কিংবা এক্স ওয়াই, তারপর হচ্ছে জেড, এগুলো বলতে পারি। এবং সেটকে মানে এ যদি একটা সেট হয় এবং সেটার উপাদানগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে উপাদানগুলোকে ক্লোজড করে দেব। সেট প্রকাশ করতে গেলে এই চিহ্নটি দিতে হবে। তবে সেট প্রকাশ করতে গেলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়েই প্রকাশ করতে হবে। মনে করো এ এর মধ্যে উপাদান আছে 1 2 3, তাহলে এই এ একটা সেট যার উপাদান 1 2 3, এটাকে একটা সেট বলবো আমরা। এবং সংখ্যাগুলো কি? স্বাভাবিক সংখ্যা এখানে আছে। তাহলে এভাবে আমরা সেট সংজ্ঞায়িত করতে পারবো। ক্লাস শেষে তোমরা শিক্ষার্থীরা কি কি জানতে পারবে? সেট, উপসেটের ধারণা ব্যাখ্যা করবে, প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। যাই হোক, এগুলো বইয়ে আছে, আমরা পড়াশোনাটা করব, ওগুলো তোমরা দেখে নিবে, ওগুলো রিডিং পড়ার ব্যাপার। তাহলে আমরা সেট সম্পর্কে জানলাম। এখন সেট প্রকাশের পদ্ধতি আছে দুটি। তার আগে একটু কথা বলে নিই। A equal 2 3 5 7। এখন আমি আরেকটি সেট নেব, B 4 6 8। তাহলে এই সেটের উপাদানগুলো কি? সব মৌলিক সংখ্যা, আর এখানে কি আছে? সব জোড় সংখ্যা দেওয়া আছে, এখানে 4 6 8। এখন এখানে কিন্তু 8 নাই, তাহলে আমি যদি লিখি, এখানে লিখতে পারি এখানে 8 belongs to A, এটা কি লেখা যাবে? লেখা যাবে কি? 8 কি A এর মধ্যে আছে? না, সেজন্য এটা কি হবে? does not belongs to বা doesn't belongs to A। তার মানে এই চিহ্নটাকে বলা হচ্ছে belongs to। যদি এখানে আমি 7 belongs to A দেই, তাহলে কি 7টা কার মধ্যে আছে? A এর মধ্যে আছে। এটাকে বোঝার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটাকে কি বলা হয়? belongs to। বইয়ে দেওয়া আছে, তোমরা আবার পড়বে যে 7 belongs to কি? A। 7টা কার মধ্যে আছে? A এর মধ্যে আছে, মানে এই সেটের মধ্যে আছে। বাট 8 doesn't belongs to A। 8 কার মধ্যে নাই? A এর মধ্যে নাই। বাট 8 কার মধ্যে আছে? B এর মধ্যে আছে। এটাকে belongs to। যেহেতু গণিতের টার্মগুলো ইংলিশ, সুতরাং আমরা ওইভাবেই পড়বো, ইংলিশ টার্মগুলো ইংলিশেই বলবো। বাংলা পড়ার জন্য ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে বাংলা উচ্চারণ অনেক সময় বা বাংলার ওগুলো কোনো মিনিংয়ে নেই। আমরা যেগুলো ইংলিশ পারবো সেগুলো ইংলিশেই পড়বো। তাহলে কোনটা কোনটা সদস্য নয় আমরা বুঝলাম যে 7 belongs to A but 8 doesn't belongs to A because 8 A সেটের এলিমেন্টস নয়, উপাদান নয়। এখন সেট প্রকাশের পদ্ধতিটা দেখে নিই।
ওকে, সেট প্রকাশের পদ্ধতি এক হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা তালিকা পদ্ধতি। আমি বোঝাতে চাচ্ছি, দেখো যে সেট প্রকাশের পদ্ধতি দুটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতি কি? ক্লাসে স্যারেরা বলে না যে তোমরা যারা যারা পিকনিক যেতে চাও তাদের তালিকা নিয়ে আসো, রোলের তালিকা বা নামের তালিকা নিয়ে আসো। তাহলে তখন আমরা কি বলি? 1 রোল যাবে, 2 রোল যাবে, 3 রোল যাবে, তালিকা পদ্ধতি। তাহলে তালিকা বলতে কি বুঝবো? যে সংখ্যাগুলো আমরা সিরিয়ালি লিখবো বা র্যান্ডমলি যেটাই লিখি, তালিকা বলতে সংখ্যা দিয়ে প্রকাশ করা বা নাম দিয়ে প্রকাশ করাকে বোঝাচ্ছে। বাট সেট গঠন পদ্ধতি আছে, সেটা আবার কি, সেটাও আমরা শিখবো। তা তালিকা পদ্ধতি আমি যদি লিখি a equal 2 3 5 7 11 13 আর দরকার নেই, এটা কি পদ্ধতিতে প্রকাশ করা হলো? তালিকা পদ্ধতি। তাহলে এই সেটটা প্রকাশিত হয়েছে কি পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে প্রকাশিত হয়েছে। ওকে ফাইন। তাহলে এটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই তাহলে কি হবে? এটার সেট গঠন পদ্ধতি। তাহলে এই সেট এখানে x such that, এটা কি বলা হয়? such that, এখানে কোলনের মতন যেটা থাকবে সেটা কোলন না, এখানে x such that x, x টা কেমন x? যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং সেটা রেঞ্জটা দিতে পারি, এবং সেটা কত থেকে? 2 সমানও হবে, এটা লেখা যেতে পারে, এটা অনেক ভাবে লেখা যেতে পারে যে x such that x, x টা কেমন x? সেটা মৌলিক সংখ্যার x, এবং সেটি 2 এর চেয়ে বড় অথবা সমান, 13 এর চেয়ে ছোট অথবা সমান। আমরা সেটাকে এভাবে লিখতে পারি। তাহলে এটা কি বোঝা গেছে তোমাদের? অবশ্যই বুঝতে পারার কথা, কারণ হচ্ছে x টা এমন x মৌলিক সংখ্যা। তাহলে এটা কি পদ্ধতিতে প্রকাশ হলো? এটা সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এই উত্তরটা অন্যরকম ভাবেও লিখতে পারবো আমরা, এখানে এটাই লিখতে হবে এমনটা না। a সমান আমি লিখতে পারবো x such that x, এখানে মৌলিক সংখ্যা, এবং সেই মৌলিক সংখ্যাটা কেমন মৌলিক সংখ্যা সেটা আমরা লিখব। এটা আমি দিতে পারি যে 2 এর চেয়ে সমান অথবা বড়, এবং আমি লিখতে পারি 17 এর ছোট মৌলিক সংখ্যা। এটাও ঠিক আছে, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 17 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 13 ইনক্লুডেড। তাহলে আমরা যে সেট গঠন পদ্ধতি আছে সেটাকে আমরা অনেকভাবেই উত্তর করতে পারবো। আমরা যেহেতু লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এই চিহ্নগুলো ব্যবহার করতে পারবো। সুতরাং যেখানে বলে দেওয়া থাকবে মৌলিক সংখ্যা, তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলোকে চিন্তায় নিয়ে আমরা এটা লিখতে পারবো। তাহলে তোমরা এখন বুঝতে পারলা যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি, নাম্বার 1 তালিকা পদ্ধতি, নাম্বার 2 সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি সংখ্যা দিয়ে বা নাম দিয়ে প্রকাশ করা যেতে পারে। সেট গঠন পদ্ধতি হচ্ছে কি? একটা সেন্টেন্স বলে দেওয়া থাকবে, একটা বাক্য বলে দেওয়া থাকবে, এখানে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, গুণিতক নাকি গুণনীয়ক, এরকম কিছু বলে দেওয়া থাকবে। তাহলে তোমরা এটা বুঝতে পারার কথা।